উত্তরের সবুজ জনপদ দিনাজপুর, যে জেলায় ধানের সোনালী হাসি দিগন্ত জুড়ে। মাঠের পর মাঠ সবুজের সমারোহ। ধান খেতে বাতাসের দোলায় দোলে কৃষকের হাসি স্বপ্ন। কিন্তু কৃষকের স্বপ্নের পাশেই আছে আয় আর ব্যয়ের বিরাট ফারাক। তবে 9 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা কৃষি অধিদপ্তরের। দিনাজপুর প্রতিনিধি খাদিমুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার 13টি উপজেলার বিস্তীর্ণ প্রান্তরে চলছে বোরো ধান রোপণের মহা উৎসব। কৃষক কৃষানীরা কোমর জলে নেমে রচনা করছে আগামী দিনের অন্ন ভাণ্ডার। তবে এই মহা উৎসবের রং কিছুটা ফিকে করে দিচ্ছে সারের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি। কৃষকদের অভিযোগ, খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বস্তা সারের দাম 200 থেকে 300 টাকা বেশি নিচ্ছেন ডিলাররা। উৎপাদন ব্যয় বাড়ায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা। সারের দাম এমনি সিলিভার মাল নিতে গেলে 1050 সিলিভার মাল তো পাওয়া যায় না। দোকানে কিনতে যাই এক বস্তা 300-200 টাকা বেশি কিনতে হচ্ছে। সরকার আসে সরকার যায়, কিন্তু ঘোরে না ভাগ্যের চাকা। প্রতি বছরই বাড়ে সার ও কীটনাশকের দাম, বাড়ে শ্রমিকের মজুরিও, কিন্তু শুধু বাড়ে না কৃষকের আয়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু আমরাই যদি না বাঁচাতে থাকি তাহলে কিভাবে দেশ বাঁচবে? গতবার ছিল 500-600, এবার মনে করো 700 টাকা। লেবার 700 টাকা হাজিরা, আর বিঘা 5000-6000 টাকা বিঘা চলতেছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলায় প্রায় 1,72,724 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে 50 থেকে 60% জমিতে চারা রোপণ সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই কিন্তু আপনাদের 66% জমিতে রোপণ হয়েছে এবং তা 1,14,922 হেক্টর। আমরা কিন্তু কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে তারা উন্নত প্রযুক্তি এবং উন্নত পদ্ধতিগুলো ব্যবহার। লক্ষ্যমাত্রা শুধু জমির পরিমাণেই নয়, প্রায় 9 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা। তবে প্রশ্ন থেকে যায়, ধানের সোনালী শীষ কি এবার কৃষকের ঘরে আনবে স্বস্তির আলো, নাকি আবারও ন্যায্য মূল্যের অনিশ্চয়তায় অধরাই রয়ে যাবে দুচোখ জোড়া স্বপ্ন? SA TV নিউজ ডেস্ক।